বিপিএল বললে চলে আসে বিতর্ক। গত 11টি বিপিএল এ শব্দটা এতবারই এসেছে যে এখন এসব নিয়ে কথা বললেও ক্লান্তি লাগে। এই একটি টুর্নামেন্ট যেন ক্রিকেট খেলাটাকে প্রতিবার কেটে ছিঁড়ে ফালি ফালি করে দেয়। সদ্য সমাপ্ত একাদশ বিপিএলেও ব্যতিক্রম নয়, তবে ব্যতিক্রম এবারের কিছু ইতিবাচক দিক। টুর্নামেন্টের 12 কোটি টাকার উপরে টিকিট বিক্রি হয়েছে, যা চোখ বুজে রেকর্ড। এই প্রথম টিকিট বিক্রির টাকা ভাগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। খেলা দেখে না খেললেও টাকার অঙ্ক শুনে বুঝে যাওয়ার কথা। বিপিএলের গ্যালারি ছিল ভরপুর। রানপ্রসবা উইকেটের মাঠে ক্রিকেটেও এবার সম্ভবত সবচেয়ে ভালো হয়েছে। কিন্তু এই যে বিতর্কগুলো বিপিএলে যা কিছু ভালো সবকিছুকেই যে তা আড়াল করে দেয়। তবে শুধু বিতর্ক আর নয়, আসুন এবার একটু খুঁজে দেখা যাক কি করলে বিপিএলে বিতর্ক মুক্ত হতে পারে। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ক্রিকেট বিশ্বে কিভাবে ভালো একটা টুর্নামেন্টের মর্যাদা পেতে পারে। একাদশ বিপিএলে সব ম্যাচ দেখে এবং আগের আসরগুলোতে অভিজ্ঞতা থেকে এখানে সেরকমই কিছু উপায় খোঁজার চেষ্টা করা হয়েছে। তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। বিসিবির পরিকল্পনা আছে আগামী বছর নতুন চক্র থেকে টুর্নামেন্টের আয়োজনের স্বত্ব কোনো স্পোর্টস ম্যানেজমেন্টের কোম্পানির হাতে দীর্ঘমেয়াদে তুলে দেওয়ার। যদিও 2012 সালে বিপিএল শুরু হয়েছিল এরকমই একটি প্রতিষ্ঠানের আয়োজনে। বিতর্কের শুরু তখন থেকেই। অভিজ্ঞতা সুখকর ছিল না বলে বিসিবি পরে নিজেরাই টুর্নামেন্টের আয়োজন করতে শুরু করে। এখন আবার সে পথে ফিরে যেতে হলে অবশ্যই বড় এবং নামী কোনো প্রতিষ্ঠানকে আয়োজনের স্বত্ব হিসেবে ধরতে হবে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, দরপত্রের মাধ্যমে সেরকম সেরা প্রতিষ্ঠানই তারা বেছে নেবেন যাদের এ ধরনের টুর্নামেন্টের আয়োজনে বিশ্বে সুনাম আছে। সঙ্গে নিশ্চয়ই বিসিবি এটাও নিশ্চিত করবেন যে আয়োজক প্রতিষ্ঠান বিপিএল এর স্বার্থের সংঘাত সৃষ্টি করবে না। তাদের নিজেদের কোনো ফ্র্যাঞ্চাইজি থাকবে না, তারা খেলোয়াড় আনার এজেন্ট হবে না, ক্রিকেট জুয়ার কারবারে তাদের সংস্রব্য থাকবে না। অতীত অভিজ্ঞতা বলে যায় টুর্নামেন্টে আয়োজনে ছাড়া অন্য যে কোনো কিছুর সঙ্গেই আয়োজক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা বিপিএল এর বিতর্কের বিপদ ডেকে আনতে পারে। গত 11টি বিপিএলে বড় বিতর্কগুলো হয়েছে মূলত কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে। ঝামেলা বাঁধিয়েছে কখনো দুর্বল ফ্র্যাঞ্চাইজি, কখনো অতি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি। রাক্ষসী ফ্র্যাঞ্চাইজির ক্ষমতার দাপট এবং দুর্বল ফ্র্যাঞ্চাইজির অভাবের সংশয় বিপিএল এর মতো দৃষ্টি আকর্ষণ টুর্নামেন্টে কোনোটি কাম্য নয়। আয়োজক প্রতিষ্ঠান যেন বিসিবি বেঁধে দেয়া সব শর্ত পূরণ করতে পারা ফ্র্যাঞ্চাইজিদের নির্বাচন করে, সেটি নিশ্চিত করতে হবে। ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানের ভাবমূর্তিও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হওয়া উচিত। এ জায়গা ছাড় মানেই 1.5-2 মাসে টুর্নামেন্টে পদে পদে হোঁচট খাওয়ার শঙ্কা। গত 11টি বিপিএল থেকে এই শিক্ষাই সবার আগে নেওয়া উচিত। বিসিবি না বলতে হবে সম্ভাব্য দুর্বল ও রাক্ষসী ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানকে। দুর্বল ফ্র্যাঞ্চাইজি মানে ক্রিকেটারদের পাওনা ঠিকঠাকভাবে না দেওয়া এবং সেটার জেরে আরও অনেক বিতর্কের শঙ্কা। অন্যদিকে অতি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজির প্রভাবে বিপিএল এর মাঝপথে বাইলস বদলের ঘটনাও ঘটে। এমনকি নির্দিষ্ট একটি ম্যাচের উইকেট বানানো হয়েছে ক্ষমতাবান ফ্র্যাঞ্চাইজি বোলিং আক্রমণের মুখে হাসি ফোটানো। আগের টুর্নামেন্টগুলো ঘাটলে এমন উদাহরণ পেয়ে যাবেন। প্রতিষ্ঠানে ইতিবাচক ভাবমূর্তি, আর্থিক সচ্ছলতা, বিশেষ করে স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের মোট পারিশ্রমিকের অন্তত 25% ব্যাংক গ্যারান্টি দেওয়ার সামর্থ্য থাকাটাকে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন বিসিবি সংশ্লিষ্ট এই ব্যক্তিরা। কারণ খেলোয়াড়দের পারিশ্রমিক দেয়া নিয়ে গোলটা বাঁধে মূলত বিসিবির ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নিতে পারে না বলেই বিসিবিকে তখন দেনা পাওনা মেটানোর দায়িত্ব নিতে হয়। দেশে বিদেশে বিপিএলে তুলে ধরে মূলত এই ফ্র্যাঞ্চাইজিরাই তবে বলতে পারেন তারাই টুর্নামেন্টের আয়না। তারকা ক্রিকেটার এনে ফ্র্যাঞ্চাইজিগুলোই পারে টুর্নামেন্টে আলোকিত করতে। আবার কম বাজেটে অখ্যাত ক্রিকেটারদের এনে তারা এর জৌলুস কমিয়ে দিতে পারে। কাজে ফ্র্যাঞ্চাইজির ঔজ্জ্বল্য থাকলে উজ্জ্বল হবে বিপিএল। ভালো ফ্র্যাঞ্চাইজি না পেলে প্রয়োজনে কম ফ্র্যাঞ্চাইজি নিয়েই হোক টুর্নামেন্ট। 2012 সালে যখন বিপিএল প্রথম শুরু হয় তার আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলতে শুধু বিপিএলই ছিল। এখন তো দেশে দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ। বিপিএল এর জন্য ফাঁকা সময় খুঁজে পাওয়াটা কঠিন। এবার যেমন প্রায় একই সময় দুবাইয়ের ILT20 ও দক্ষিণ আফ্রিকার SA20 হওয়ার বিদেশি ক্রিকেটাররা সব সেদিকে ঝুঁকে গেছে। বিপিএলে খেলার জন্য বড় কোনো ক্রিকেটার ফাঁকায় ছিল না। এবারের বিপিএলে বরাবরই আলোচনা এসেছে। চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল কয়েকবারই বলেছেন টুর্নামেন্টের জন্য উপযুক্ত উইন্ডো খুঁজে বের করা দরকার, যখন তারকা ক্রিকেটারদের পাওয়া যাবে।
বিসিবিও পরিকল্পনা আছে আগামী থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে টুর্নামেন্ট শুরু করা। বিসিবি সবসময় বলে স্পট ফিক্সিং এর ক্ষেত্রে কোনো ছাড় নয়, কিন্তু কাজে সেই শক্ত অবস্থানের ছাপ নেই। বিসিবি নিজস্ব দুর্নীতি দমন বিভাগ, নাম সর্বস্ব, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার। কাজের চেয়ে তাদের কথাই শোনা যায় বেশি, যেসব কথা মাঝে মধ্যে বিতর্কের সৃষ্টি করে। অথচ অর্থ সাশ্রয়ের কথা বলে বিসিবি আইসিসির দুর্নীতি দমন বিভাগের কাছ থেকেও এ ব্যাপারে সরাসরি কোনো সহযোগিতা নিচ্ছে না। বর্তমান অবস্থায় এসব টুর্নামেন্টে স্পট ফিক্সিং বন্ধ করা কঠিন, কিন্তু বন্ধের জন্য যথাযথ উদ্যোক্ত থাকতে হবে, যাতে সবাই অন্তত বিসিবির চেষ্টাটা দেখতে পারে। বিতর্ক এড়ানোর অজুহাতে এসব ঘটনা ঢেকে না রেখে প্রকাশ করে দিলেই বরং সবাই এই ভেবে আস্থা পাবে যে বিপিএলে অন্তত নজরদারিটা আছে। উপযুক্ত তথ্য প্রমাণ পেলে দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ বিসিবি বা আয়োজকদের স্বচ্ছ মানসিকতার পরিচয় দেবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন।